হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়াল হচ্ছে গুগল অ্যাডসেন্স নিয়ে, অর্থাৎ কিভাবে আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখব। গত পর্বে দেখেছি আমরা কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। দেন ওই পর্বে আমি বলে রেখেছিলাম আপনাদের নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আজকে সেটা নিয়ে হাজির হলাম। মূলত আবারও বলে রাখি, আমাদের গুগলের যে ইনকাম হয় এবং ইনকাম হওয়ার জন্য যে অ্যাডগুলো অ্যাডভার্টাইজ করা হয় সেগুলো অ্যাকচুয়ালি গুগল অ্যাডসেন্স থেকে করা হয় এবং তার কারণে আমাদের একটা ইনকাম হয়। সেই ইনকামের মাধ্যমে আমাদের ইউটিউব ইনকাম হয় অথবা ডলার ইনকাম হয়। তো চলুন শুরু করা যাক কীভাবে একটি ইউটিউব অ্যাডসেন্স অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। তো সেই জন্য আমাদের প্রথমে হোম পেজ চলে যেতে হবে ইউটিউবের। আমি হোম পেজটা ওপেন করে রাখছি। আপনারা সরাসরি www.youtube.com চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই চ্যানেল, এই মাই চ্যানেলে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, দেন মাই চ্যানেলটা ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর আবার আরেকটা কথা বলি, গত পরে বলেছিলাম আপনাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ বলতে আপনার টিউব চ্যানেলটা অবশ্যই সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পরিবেশন করতে হবে। তো এখানে আরেকটা কথা বলি, আপনার অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনার ইউটিউবের যে প্রোফাইল পিকচারটা এটা অবশ্যই ক্রিয়েট করা থাকতে হবে, অর্থাৎ সেট করা থাকতে হবে। সাথে ওয়ালপেপারটা ব্যাকগ্রাউন্ড ওয়াল যে ছবিটা দেখতে পাচ্ছি, যেটা আমরা কাভার ফটো বলি, সেটা অবশ্যই থাকতে হবে ফেসবুকের মতো। তো গত পর্বের টিউটোরিয়াল দেখলে আপনারা দেখতে পারবেন এটা কীভাবে সেট করা যায়, সেটা দেখলে আপনারা এটা পারবেন, তেমন কিছুই না। তো এখানে আসার পর আমরা ক্লিক করব ভিডিও ম্যানেজারে। আমি ক্লিক করলাম, দেন ভিডিও ম্যানেজার ওপেন হচ্ছে, দেন চ্যানেল এই পাশে, দেন ওপেন হওয়ার পর এখানে খেয়াল করবেন মনিটাইজেশন যে অপশনটা এটা আমাদের ইনএলিজিবল অবস্থায় আছে। এটা আমাদের এলিজিবল অবস্থায় নিতে হবে। তো তার জন্য আমাদের এটা ওপেন করতে হবে। এখান থেকে আমরা লার্ন মোর করতে পারি অথবা এখান থেকে অ্যাডভান্স, আমরা অ্যাডভান্সে ক্লিক করব। তো ওপেন হওয়ার পর আমাদের এখানে কান্ট্রি এবং একটা ইমেল কান্ট্রি এবং নেম দিতে হবে, অর্থাৎ আমাদের চ্যানেলটা কিসের উপরে কিওয়ার্ড চ্যানেল, সেই চ্যানেলের কিওয়ার্ডটা দিতে হবে। দেখেন এখানে আমাদের দুইটা জিনিস শো করতেছে, একটা হচ্ছে কান্ট্রি এবং চ্যানেল। ডিফল্ট অবস্থায় অ্যাকচুয়ালি আফগানিস্তান এবং অন্য কোনো কান্ট্রি থাকতে পারে, তবে আমাদের এখানে বাংলাদেশ দিলে চলবে না। আমি আবারও বলছি, এখানে বাংলাদেশ দিলে চলবে না, কারণ বাংলাদেশ থেকে ইউটিউব অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না। তো সেক্ষেত্রে আমাদের যে কোনো ইউরোপ কান্ট্রি দিতে হবে। এখানে আমি ইউএসটা দিয়ে দিচ্ছি, আপনার অন্য কোনো ইউরোপ কান্ট্রি দিলে হবে। ইউনাইটেড স্টেটসটা দিয়ে দিলাম। এখানে চ্যানেল কিওয়ার্ড, আপনার মূলত চ্যানেল কিওয়ার্ডটা হচ্ছে কিসের উপরে আপনি এখানে ভিডিওগুলো করবেন, অথবা আপনার চ্যানেলটা কী নিয়ে সেটা নিয়ে আপনি করবেন। আপনি যে কোনো কিছু দিতে পারেন, ফটোশপ, ফানি ভিডিও, গেমস, সং, ইটিসি। তো আমি এখানে ফানি ভিডিও দিচ্ছি। ফানি ভিডিও, দেন এখানে আর অপশনগুলো আছে, এগুলো আপনাদের কিছু করার দরকার নাই, এই অবস্থায় থাকবে। দেন আমি এখানে সেভ করব, দেন সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সেভ হয়ে গেছে। দেন আমরা আগের জায়গায় ফিরে যাব, এখানে ক্লিক করব, স্ট্যাটাস অ্যান্ড ফেদার্স। তো এখন দেখেন আমাদের এখানে একটা অপশন চলে আসছে, এনেবল অপশনটা চলে আসছে। আমরা এখান থেকে এনেবল অপশনে ক্লিক করব। দেন এটা ওপেন হচ্ছে। এখন এখান থেকে আমরা গেট স্ট্যান্ডার্ডে ক্লিক করব। দেখেন এখন আমাদের এটা অন হয়ে গেছে। এখানে আপনাদের যে ইউটিউব প্ল্যানারের যে প্রোগ্রাম স্ট্রিমসের যে নিয়মকানুন বা বিস্তারিত লেখাগুলো আছে, এগুলো আপনারা চাইলে পড়ে নেবেন।
দেন এখানে তিনটা যে চেক বক্স এখানে চেক করে দিবেন, দেন অ্যাক্টিভ। আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। এখন দেখেন কি বলতেছে এখানে, সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখন আপনার অ্যাডসেন্সটা সেট আপ করার জন্য এখানে ক্লিক করতে বলতেছে, তো আমি ক্লিক করলাম। লোডিং হচ্ছে। হ্যাঁ দেখেন আমাদের পেজটা চলে এসেছে। তো পেজটা আমাদের ওপেন হয়ে গেছে। এখানে বলতেছে যদি আপনার যদি পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে লগ ইন করতে পারেন, অর্থাৎ সিং ইন করতে পারেন। মানে ওই আগের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের আন্ডারে যদি আপনি এই চ্যানেলটি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সিং ইন করতে হবে। আর যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে না থাকে তাহলে আপনাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। ধরে নিচ্ছি আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই, তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করব। তো লোড হচ্ছে। এখানে আপনাদের যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেটাতে করতে পারবেন। আর যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট না থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। অর্থাৎ দুটি বিষয় হচ্ছে, একটি বিষয় হচ্ছে আপনি যদি নতুন করে ইমেল ক্রিয়েট করে সেই ইমেলে যদি অ্যাডসেন্সটা করতে চান তাহলে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট এখানে করতে হবে। আর যদি আপনি চান যে ইমেলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলটির আন্ডারে আপনি অ্যাডসেন্সটা করবেন তাহলে আপনাকে সরাসরি এখানে সিং ইন করলেই হবে। অর্থাৎ আগের যে ইমেল আইডিটা আপনি করেছেন ইউটিউব চ্যানেলের জন্য সেটা দিয়ে আপনি এখানে সিং ইন করতে পারবেন। আমরা এখানে ওই ইমেল আইডি দিয়ে সিং ইন করবো, সেজন্য আমরা সিং ইনে ক্লিক করলাম। এখন আমাদের এখানে দেখেন আমার যে ইমেলটা এটা শো করতেছে এবং এখানে আমাদের পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আমি এখানে সিং ইন করলাম। দেন আমাদের নতুন একটি পেজে চলে আসবে। দেখেন আমাদের এখানে মাই ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্ক, আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ এবং সেভ এন্ড কন্টিনিউ, আমরা যেটা করতে চাই যদি চেঞ্জ করতে চাই ল্যাঙ্গুয়েজ করতে পারবো। এখানে আমরা সেভ এন্ড কন্টিনিউ করছি, আর কিছু করার দরকার নাই। এখন আমাদের দেখেন ফর্মটা চলে এসেছে, ওয়েলকাম টু অ্যাডসেন্স। অ্যাডসেন্সের যে ফর্মটা আমাদের সেটা চলে এসেছে। এখন আপনাদের এখানে দেখেন কান্ট্রি আছে, এই কান্ট্রিটা অবশ্যই আপনাদের এখন বাংলাদেশে যেতে হবে, অন্য কাজ দিলেও হবে চলবে না, অবশ্যই বাংলাদেশ। আমরা বাংলাদেশ দিচ্ছি। আমি আরেকটা কথা বলে নেই, এই অ্যাডসেন্স আপনি যখন করবেন তখন অবশ্যই আপনার ন্যাশনাল কার্ডের আন্ডারে যে নাম বা জন্মদিন বা ডেট অফ বার্থ বা পাসপোর্ট লাইসেন্স যেটাই হোক না কেন তার আন্ডারে করবেন, প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবে করা সেভাবে করবেন। কারণ আপনি যখন এই অ্যাকাউন্টটি করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন, যখন আপনি কোনো অনলাইনে এটার আপনার ডলারটা লোড করতে যাবেন, আপনার অ্যাডসেন্সের যে ডলারটা আপনি কার্ডে লোড করতে যাবেন, তখন আপনার যদি এই চ্যানেলের সাথে কার্ডের সাথে এবং আপনার ইউটিউবের সাথে যদি চ্যানেলের সাথে মিলে না যায় তাহলে আপনার কোনো কারণে হয়তো সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সেজন্য আপনারা অবশ্যই এটা আপনাদের ন্যাশনাল কার্ড বা লাইসেন্স বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্টের সাথে তথ্যগুলো অবশ্যই মিল রাখবেন। তো এখান থেকে টাইম জোনটা আমরা ঢাকায় রাখবো। এখানে আমাদের নেম অ্যান্ড অ্যাড্রেসটা আমরা এখান যেটা আমাদের দরকার সেটা আমরা দিয়ে দিব। মূলত আমাদের রিয়াল যে অ্যাড্রেসটা সেটা আমরা এখানে দিব, কোনো ভুল করা চলবে না। অবশ্যই এই ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই আপনাদের খুব কেয়ারফুলি করতে হবে। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে হয়তো এটা পরবর্তী আপনাদের সমস্যা হতে পারে অ্যাকাউন্টে প্লাস আপনার ইউটিউব চ্যানেলের জন্য। এখানে আছে অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে আপনাদের যদি আপনাদের বিজনেস হয় তাহলে বিজনেস, আর যদি ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল, আপনারা যেটা খুশি সেটা করতে পারবেন। আমি এখানে ইন্ডিভিজুয়ালে রাখছি। আর এখানে নেমটা অবশ্যই আপনার যে পাসপোর্টের বা আমি আগেই বলেছি পাসপোর্ট বা যে কোনো লাইসেন্স আছে সেই লাইসেন্স অনুযায়ী দিবেন। আমি এখানে আমার রিয়েল নামটি আমি দিচ্ছি।
আমি আবারও বলছি, এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট। অ্যাড্রেসটা আপনি যেভাবে দিবেন, অ্যাড্রেস আপনার বাসা বা যদি শহর অঞ্চলে যেভাবে আছে ওইভাবে দিবেন, এবং গ্রাম অঞ্চলে থাকলে গ্রাম অঞ্চলে দিবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার রিয়েল যে অ্যাড্রেসটা পোস্ট অফিসে বা যে কোনো যে জায়গায় হোক না কেন, সেটা সঠিকভাবে ওইভাবে আপনাকে দিতে হবে, কোনো চেঞ্জ বা বানানে ভুল করা যাবে না। তো স্টেপ বাই স্টেপ আপনার অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। এখানে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, বাসা বাড়ি অথবা হাউস বা গ্রাম ভিলেজ যেটাই আপনারা বলেন, যেভাবে লেখেন সেভাবে দিবেন। এখানে সিটি যেটা দিবেন, আপনি ঢাকা হলে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, যেহেতু আমি আবার বলে দিচ্ছি আমি টাঙ্গাইল থেকে এটা আপনাদের করছি, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল আমি বলে দিলাম। যাই হোক, এখানে পোস্টাল কোড, যার যার থানার পোস্টাল কোডটা আপনি দিয়ে দিবেন। আপনার পোস্টাল কোড হচ্ছে 1900, এটা টাঙ্গাইলের পোস্ট কোড, আপনারটা আপনি দিয়ে দিবেন। আমি সিটিটাও লিখে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, টাঙ্গাইল। এখন আপনাদের রিয়েল নেমটা, প্রাইমারি কন্ট্যাক্টটা যেটা আপনার নাম্বারে প্রাইমারি কন্ট্যাক্ট করবে, সেটা হুবহু এটাই দিয়ে দিবেন। এখান থেকে কপি করে অথবা হাতে টাইপ করে দিতে পারেন। ফোন নাম্বার আপনার যেটা দরকার, যেটা ভেরিফাই করছেন সেটাও দিতে পারেন, বা অন্য কোনোটা দিতে পারেন। এখানে যেটা ভেরিফাই করছেন সেটা দিয়ে ওটাই বেটার। এগুলো সবগুলো টিক দিতে হবে, সবগুলো টিক দিতে হবে। এখানে আপনার যে ইমেল আন্ডারে আপনি এটা করতে চাচ্ছেন সেটা আপনার এখানে শো করবে, সেটা দেখাচ্ছে। দেন আপনার সবগুলো ঠিকঠাক হয়ে গেলে আপনারা পুনরায় রিচেক দিয়ে নেবেন, দরকার পড়ে 1 বার সে 3 বার দেখে নেবেন যেন ভুল না হয়। আমি আবারও বলেছি, এখানে কোনো ভুল করা চলবে না। তো দেন আমরা এখানে সাবমিট মাই অ্যাপ্লিকেশন ক্লিক করব। তো আমি এখানে করতেছি না, কারণ আমার অলরেডি একটা অ্যাপ্লাই করা আছে। মূলত একের বেশি করার দরকার নাই, কারণ একটার বেশি একাধিক করলে একটি জায়গা থেকে বা এক নামে বা এক আইডিতে বা একই লোকেশন থেকে আপনি যদি একাধিক আইডি করেন, একই লোকেশন বলতে আপনি একই ল্যাপটপ বা কম্পিউটার থেকে যদি একাধিক আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার সবগুলা অ্যাকাউন্টই ব্যান হয়ে যেতে পারে। সেজন্য আমি এখানে অ্যাপ্লাই করতে পারছি না, আমি এখন ব্যাগে চলে যাচ্ছি, বা আমি এই জায়গাটা আমি স্কিপ করলাম। তো আমাদের সাবমিট করার পর আমাদের মেইলে দুটো মেইল আসবে। একটা হচ্ছে দেখেন এভাবে, গ্রেট নিউজ, অথবা ইউ আর অলমোস্ট রেডি টু গেট দ্য পেইড দ্য ভিডিওস, অর্থাৎ আপনার মনিটাইজেশন যে অন করছেন সেখান থেকে আপনার একটা মেসেজ আসবে। আরেকটা আসবে কংগ্রাচুলেশন মেসেজ, সেটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সে যে অ্যাপ্লাই করছেন তার একটা মেসেজ। সাধারণত এটা আপনার 4 থেকে 5 ঘন্টার মধ্যে এসে যায়, এবং কি 1 থেকে 2 দিনও লাগতে পারে। তো অবশ্য বেসিক্যালি 2 থেকে 3 দিন লাগে, তার বেশি লাগে না। তো এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। মোট কথা হচ্ছে, যখন আপনাদের এখানে কংগ্রাচুলেশন এসএমএসটা আসবে, অর্থাৎ আপনার যখন কংগ্রাচুলেশন মেসেজটি আসবে, তখন আপনারা ধরে নেবেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তখন আপনাদের আর কোনো চিন্তার কোনো কারণ নাই। আর মূল কথা হচ্ছে, আপনাদের এখানে ধৈর্য ধরতে হবে 2 থেকে 3 দিন। চিন্তার কোনো কারণ নাই যে আসছে না কেন, আসতেছে দেরি হতেছে কেন, আমাদের অ্যাকাউন্টে কি হয়নি, তাহলে না। মূলত 2 থেকে 3 দিন লাগে, এটা আমি আবারও বলতেছি। আমার অলরেডি মূলত 2 থেকে 3 দিনই লাগছিল, এই জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নাই। তো ইনশাল্লাহ আশা করি আমি যে টিউটোরিয়াল আপনাদের দেখালাম আজকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনাদের যেহেতু এখন আপনাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে বা হয়ে যাবে এক সময়, তো অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনাদের মাথায় চটপট চলবে, মানে ভিডিওটা আপলোড করার জন্য মাথার মধ্যে শুধু চাপ দিতেছে কোন ভিডিওটা আমরা আপলোড করি। ভাবতেছেন যে অনেক ভিডিওতে ইউটিউবে পাওয়া যায়, আমরা সেগুলোই ডাউনলোড করে আপলোড করে দিই, এবং যে কোনো জায়গা থেকে আছে সংগ্রহ করে আমরা দিই, যে কোনো গান, ছবি, মুভি ইত্যাদি অনেক কিছু। কিন্তু এটা কখনোই করা যাবে না, কারণ গুগল দিয়ে আপনার এগুলা করা যাবে না। দেখুন আপনার চ্যানেলে যখন আপনি যাবেন, এখানে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে দেখেন, আপনি যখন এখানে আসবেন, এখানে আমি একটা দেখাচ্ছি, কপিরাইট স্ট্যাটাস এবং কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস। অর্থাৎ আপনি যদি ইউটিউব থেকে কোনো কিছু কপি করেন এবং সেটা যদি আপনাকে ইউটিউবে পূর্বের থেকে থাকে বা নেটের যে কোনো জায়গা থেকে থাকুক সেটা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি কপিরাইট ক্লেম খেতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওটি কপিরাইট স্ট্যাটাস আসতে পারে। এবং কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে আপনাদের যে ইউটিউবে যে নিয়মকানুন, ভিডিও আপলোড করার জন্য কিছু নিয়মকানুন আছে, কিছু আইন আছে, কিছু ল আছে, যেগুলো আপনাদের ইউটিউব ফলো করে এবং ইউজাররা ফলো করতে হয়। এই আইন লঙ্ঘন করলে আপনার এটা কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো আপনারা যখন একটা স্ট্রাইক খাবেন, তখন আপনাদের এই স্ট্রাইক এখান থেকে এখানে চলে আসবে, মানে 1 থেকে 2 আসবে, 2 থেকে 3, 3 থেকে 4। তো একটা স্ট্রাইক খাওয়ার পর আপনারা হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস এরকম আপনাদের স্ট্রাইক দিতে পারে। সেটা কমিউনিটি গাইডলাইন প্লাস কপিরাইট স্ট্যাটাস হতে পারে। তো এটা স্ট্রাইক খাওয়ার পর, একটা স্ট্রাইক খাওয়ার পর আপনাদের প্রথমত 2-1টা এখানে দেখুন অনেকগুলো ফিচার আছে বা অপশন আছে, এগুলো আপনারা এখান থেকে বঞ্চিত হবেন, অর্থাৎ এখান থেকে 2-1টা চলে যাবে, করতে পারবেন না।
অর্থাৎ আপনি যেখান থেকে ইউটিউব চ্যানেল করেন না কেন, যখন আপনাদের অ্যাড্রেস লিঙ্ক, আপনার পরিচয় বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট স্টেটমেন্ট, যাই কিছু বলেন না কেন, একটা জায়গা মিলে যাবে। ডেট অফ বার্থ বলেন, ফোন নাম্বার বলেন, যেটাই মিলে যাবে আপনার ওটা ইউটিউব আপনার ধরে ফেলতে। ইউটিউব এতটা স্ট্রং যে আপনি এটা ভাবতেই পারবেন না। অতএব এখানে ফাঁকি দেওয়ার বা 2 নাম্বারে করার কোনো অপশনই নাই। অতএব আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, কখনো কপিরাইট স্ট্রাইক আপনারা খাবেন না যদি আপনারা কপিরাইট ভিডিও এখানে আপলোড না করেন। আর যদি 1 মিনিট, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড যাই বলেন না কেন, 5 মিনিট, 10 মিনিট যেটাই বলেন না কেন, যে কোনো আপনার ভিডিও এখানে যদি আপলোড করে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনি ধরবে এবং আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে। তো ভিডিও আপলোড করার জন্য আসলে অনেক আইডিয়া থাকে, আপনাদের অনেক আইডিয়া থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন বা ভিডিও তৈরি করতে পারেন। ধরেন আপনি ফানি ভিডিও জানেন, কবিতা আবৃত্তি জানেন, সং জানেন, সেটা অত্যন্ত নিজের গাওয়া, নিজের কণ্ঠে, নিজের ভয়েস, এটা কখনোই অন্যের গাওয়া বা অন্যের ভয়েস। যদি অন্যেরটা আপনি করেন সেটাও আপনার একটা কপিরাইট স্ট্যাটাসের মধ্যে পড়ে যাবে। আপনি ফানি ভিডিও করতে পারেন বা কোনো টেকনিক জানেন, যেটাই জানেন না কেন, আপনি মূলত নিজের ব্যক্তিগত কন্টেন্ট সেটা আপনি আপলোড করতে পারেন এবং সেটাই আপনার হতে পারে অনলাইন ইনকাম বা ইউটিউব ইনকাম বা ইউটিউব আর্ন। যাই হোক, আপনার এটা জিনিসগুলো খেয়াল রাখবেন। অনেক কন্টেন্ট আছে, আপনি আইডিয়া নিতে থাকেন। তো ইউটিউব চ্যানেল খোলার আগে অবশ্যই আপনাকে ধারণা নিতে হবে যে কোন ধরনের বিষয়ে আপনার হেল্পফুল হবে ভিডিও আপলোড করার জন্য, ইনকাম করার জন্য, আর্ন করার জন্য। অর্থাৎ আপনি কী ধরনের ভিডিও আপলোড করতে চান অনলাইনে এবং ইউটিউবে, মানুষ আসলে কোন ধরনের ভিডিওগুলো বেশি দেখে, বেশি পছন্দ করে এবং বেশি সার্চ করে। ইউটিউবে অ্যাভেলেবেল লাখ লাখ মিলিয়ন এখন সার্চ হচ্ছে, তার মধ্যে আপনার ভিডিওটা কোনটা করলে সব থেকে বেশি সার্চ হবে এবং বেশি বেশি ইনকাম হবে, বেশি বেশি ভিউ হবে, সেই জিনিসটা আপনারা করে নেবেন। এটা অবশ্য গুগল কিওয়ার্ডের মাধ্যমে করা যায়, আমি দেখিয়ে দেবো সেটা কীভাবে করা যায়। পরবর্তী টিউটোরিয়ালগুলো আসছে অনেকগুলাই, আপনারা দেখতে পারবেন একের পর এক, আমি সবই দেবো। আমি আবারও বলতেছি, কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড সার্চ, কীভাবে কন্টেন্ট করতে হয়, কীভাবে আপনার ভিডিও এসিও করতে হয়, ইউটিউব এসিও করতে হয়, বিভিন্ন অপশনগুলো আছে। একের পর এক দেখতে থাকেন, ধরে ধরে দেখতে থাকেন। আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনারা কখনোই আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও আপনি অনলাইন থেকে ডাউনলোড করলেন এবং ভাবলেন এটা এডিটিং করে আমি পিছনে একটা MP3 সং বা যে কোনো একটা মিউজিক আমি দিয়ে দেবো এবং দিয়ে আপলোড করবো, এটা একটু ধরতে পারবেন না। এটা ভুল হবে। কারণ আমি আবারও বলতেছি যে ইউটিউবের আপনার যেখান থেকেই হোক বা ইন্টারনেটে আছে এমন কোনো মিউজিক আপনি যদি ডাউনলোড করেন এবং সেখানে এডিটিং করেন সফটওয়্যারের মাধ্যমে, পিছনে ব্যাকগ্রাউন্ডে দেন, সেটা আপনার ধরে ফেলবে। অতএব এটাও করা যাবে না। তো আজকের টিউটোরিয়াল আমার এই পর্যন্ত। আমাদের আজকের ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে করতে হয় বা গুগল হোস্টেজ অ্যাডসেন্স কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। তো আমার এই ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবার বন্ধুরা, আল্লাহ হাফেজ।